দারুণ বৃষ্টি হচ্ছে, সকালে ঘুমটাই ভেঙেছে একদম বৃষ্টির আওয়াজে। আর কালকে তো আমি বৃষ্টিতে স্নান করেছি, করেছি, তার থেকেও ডবল বৃষ্টি হচ্ছে আজকে, মানে একদম ঢেলে বৃষ্টি হচ্ছে। আর আমাদের যাওয়ারও কথা আছে আজকে মালপে বিচে, তো আমাদের অটোতে যাওয়ার কথা আছে, অটো কালকে কথা বলে রেখেছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে অটোতে কী করে যাবো জানি না, কিন্তু বৃষ্টি থেমে গেলে তারপরেই হয়তো বেরোবো। তো এখন তোমাদেরকে দেখাই বৃষ্টিটা, দাঁড়াও। এই দেখো কি লেভেলে বৃষ্টি হচ্ছে, দেখো সকালে ঘুম থেকে উঠে দেখছে বৃষ্টি, সারা রাতেই তোমার বৃষ্টি হয়েছে, মানে মেঘ ডাকছে গজরাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। আমি ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি, দেখো সমুদ্র থেকে মেঘ তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হলে তো উতলা হবে, সমুদ্রটা একদম উথাল পাতাল করছে। হ্যাঁ চলো যাই। এই যে এইদিকে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখেছো আমি ঢেলে দিচ্ছি, প্রচুর বৃষ্টি। চলো ভাবছি রেনকোট পরে একটু সমুদ্রের ধারের দিকে যাব, ফোন ভিজে যাবে, ফোন নিয়ে যেতে পারবো না, একটু ঘুরে আসি। এবার সমুদ্রে যাবো, বাইরে কি বৃষ্টি হচ্ছে, জল মানে বালতিতে করে জল ভরে। এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল, আজকে রুমে বসে ব্রেকফাস্ট করছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো দিয়েছে মাইসুর বার, ইডলি, সাম্বার, বড়া, আর এটা উপমা, সুজি দিয়ে বানানো হয়। আর এই যে গতকালের চিকেন, আর একটা কিছু দিয়েছে আরেকটা, এটা প্যাকেটে, আমার মনে হচ্ছে একটু সুজি দিয়ে তো ওরা মিষ্টি মিষ্টি বানায়, ওটাই হবে, খেয়ে দেখবো। তো চলো ব্রেকফাস্ট করে নিই, ভালো লাগছে, মানে এরকম জানলার ওই পাশে বৃষ্টি হচ্ছে, এত বড় কাছে জানলা, ভালোই লাগছে, কিন্তু বৃষ্টিটা মনে হচ্ছে অনেকক্ষণ হবে। আমরা মালপে কি করে যাবো এখন দেখছি, এখনো অটোওয়ালা ফোন টোন করেনি, কিছু হয়নি, খেয়ে টেয়ে নিই তারপরে যা হওয়ার হবে। চলো এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কখন অটোওয়ালা আসবে জানি না, বেজে গেছে 10:30 মতো, অটোওয়ালা আসার কথা ছিল 10:30টায়। আকাশে একদম প্রচুর ঘোর ধরে আছে, প্রচুর মেঘ আছে, কখন অটোওয়ালা আসবে জানি না, দেখি কখন আসছে। সব রেডি হয়ে গেছে আমাদের, এবার অটোওয়ালাকে ফোন করছে কখন আসছে, শুধু জানবো দিয়ে বেরোবো। এই যে আমরা অটোতে উঠে গেছি, কিন্তু হঠাৎ করে অটোতে উঠতে যাওয়ার বৃষ্টিটা বেড়ে গেছে, মানে পুরো ভিজে গেল ব্যাগ ট্যাগ, আমরাও কী আর করবো, কিছু করার নেই। এখন অটোতে যাচ্ছি, মোটামুটি 40-50 মিনিট লাগবে মনে হয়, বলো একটু বেশিও লাগতে পারে, এত বৃষ্টি হচ্ছে, তো 1 ঘন্টা ধরে রাখো। এই যে আমরা পৌঁছে গেছি হোটেলে, এই হোটেলটা তোমার একদম বিচের সাইডে, এটা হোটেল বলতে এটা রিসর্ট, একটা বড় রিসর্ট। প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন ফর্মালিটি পূরণ করছে সব কিছু, তারপরে আমরা রুমে যাব। এই যে এখানে সুইমিং পুলও আছে, বৃষ্টি হচ্ছে, এই সুইমিং পুলে তোমার বৃষ্টি হলে খুব ভালো লাগে, কিন্তু দারুণ লাগে। কিন্তু এখানে গেলে তোমার সুইমিং পুলে জামা পরেই যেতে হবে। আর ব্যাপার হচ্ছে আমাদেরকে এখন 1-1.5 ঘন্টা মতো মনে হয় দাঁড়াতে হবে, কারণ তোমার আমাদের রুম এখনও যেটা দেবে সেটা এখনও ক্লিন চলছে, কারণ চেকিং টাইম হচ্ছে তোমার 2টোর সময়, তো 2টো বাজলে তারপরে আমরা রুম পাবো। এখন বাজছে হচ্ছে 12টা, তো বলে যত তাড়াতাড়ি হবে করে দিয়ে দেবো। ঠিক আছে, কখন রুম দেবে দেখ। যে এটাই হচ্ছে মালপে বিচ, আর এইটা হচ্ছে আমাদের রিসর্টটা। বৃষ্টি আবার জোরে চলে আসলো, অনেক বড় রিসর্ট এটা, কিন্তু 5 স্টার হোটেল, অনেক বড়।
বৃষ্টি চলে আসছে, একটু ভাবলাম বাইরে বেরোবো, আর আবার বৃষ্টি চলে আসলো। ঠিক আছে, চলো ভিতরে বসে থাকতে হবে, কিছু করার নেই। তো তোমার ওই হোটেলে তো অনেকক্ষণ টাইম লাগবে ভাবলাম, তো ওখানে বসেছিলাম। ওদিকেও গেলাম, বিচের দিকেও গেলাম, কিন্তু এখানে একদম নামতে দিচ্ছে না, মানে বালিতেও হাঁটতে দিচ্ছে না, পুরো ঘেরে দিয়েছে। প্রচুর পুলিশ পাহারা আছে এখানে, একদমই নামতে দিচ্ছে না। মানে এখন জল প্রচুরই বাড়বে, 3:38, 3:28 অব্দি একদম হাই হবে। তো এখানে সামনে একটা রেস্টুরেন্ট ছিল, তো ভাবলাম যে চলো, এখনো খিদে পাইনি কারণ 10:30টার দিকে ব্রেকফাস্ট করেছি। তো ওই জন্য দেখো একটা ভার্জিন পিনা কোলাটা নিয়েছি, আর এই যে দেখো ছোলা মাখানো নিয়েছি, মানে বাদাম ছোলা। খিদে এখনো পাইনি, তো এটা খাই, খেয়ে তারপর হোটেলের দিকে যাব, রুমটা দেবে। একটু অস্বস্তি হচ্ছে কারণ চ্যাট চ্যাট করছে গাটা, চান করতে হবে আর জল পড়েছে, দিয়ে ফ্রেশ হবো রুমে। আমি বসে বসে এখানে আড্ডা মারি। আমরা হোটেলে চলে এসেছি, এসে এখন আবার ভাবছি যে মাসাজ এখানে স্পারে আছে, তো করাবো কিনা। আমি তো আগে কখনো করাইনি, কিন্তু আমি বডি ম্যাসাজ করিয়েছি। তো এখন যাবো সেখানে কথা বলতে, দেখি কি বলছে, যদি হয় তাহলে করবো। আগে যাই, কি বলছে একটু জানি, যদি হয় দাঁড়াও তোমাদের গিয়ে দেখাচ্ছি। স্পার ওখানে গেছিলাম, কিন্তু ওখানে যেটা আমরা করাতে চাইলাম পেলাম না, মানে আমি করব, আমারই করতো, আমার বরটা করবে না। তোমার ওই শিরোধারা যেটা মাথায় তেল দিয়ে ওইটা একটা, আর একটা ছিল যে স্টিম বাথ যেটা হয়, সেইটা ভাবলাম নেব, কিন্তু বললো দুটোই এখন হয় না, হচ্ছে না। তো আর কি করব তাহলে, আমি এই দুটোই আমার এক্সপিরিয়েন্স করার ছিল, বাকিগুলো তো করি, মানে করি বলতে টুকটাক জানি বা করি, আর কি আর হবে। তো ওই জন্য আর করালাম না। এবার একটু বাইরের দিকে বেরিয়েছি হোটেল থেকে, তারপরে তোমার আবার ভাবছি যে ঘরে গিয়ে এবার চান টান করে একটু রেস্ট করবো। আমার খেতে একদম ইচ্ছে করছে না, কেন জানি না, আমি ভাত খেতে এত ভালোবাসি, দুপুরবেলায় আমার ভাত খেতেও ইচ্ছে করছে না, জানি না কেন। একটু ঘুরি, এখানে বৃষ্টিটা একটু কমেছে, আবার আসবে বৃষ্টি, পুরো কালো হয়ে গেছে আবার। তো এখানে একটু ঘুরে টুরে গিয়ে চান করে একটু রেস্ট করবো, যদি খিদে টিদে পাই আবার পাশেই রেস্টুরেন্ট আছে, খেয়ে নেবো। আর দাঁড়ার একটা জিনিস দেখবে, এখানে উট আছে, উট দেখাচ্ছে, এই যে দেখো ওখানে উট আছে। আমরা যখন আসি তখন ছিল না, এখন লোকজনও অনেক আসছে, সবাই ফুটবল খেলছে, বিকেল থেকে প্রচুর আশেপাশের লোকগুলো আসছে। ওই যে ওখানেও উট আছে, তাও ওখানে উট আছে, এই উটের সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে বোধহয় বাচ্চাদেরকে উঠাচ্ছে বা বসাচ্ছে, এরকম কিছু। যাই হোক, এখন অনেক লোক বেরিয়েছে বলে, তখন সকাল দিকে ছিল না, এখন অনেক লোক বেরিয়েছে, একটু বৃষ্টিতে থেমেছে, আর সব এসছে যারা তারা বেরিয়েছে। বিকেলও হতে শুরু করেছে, লোকজন একটু ঘুরতে বেরিয়েছে, এরকম ব্যাপার। এখানে সমুদ্রটা ঘেরে দিয়েছে, আমরা যে কুন্দাপুরায় ছিলাম ওটাই বেশি ভালো, ওখানে খুব ভালো লাগছিল সমুদ্রটা, ওখানে নিচু ছিল, আমরা হাঁটতেও পাচ্ছিলাম, কেউ কিছু বলছিল না। এখানে একটুকু নামতে দিচ্ছে না, কিন্তু সমুদ্র খুবই রাফ আছে, দেখেও বোঝা যাচ্ছে, মানে খুবই বাজেভাবে ঢেউ আসছে, একদম পুরো নেট দিয়ে বন্ধ করে দিয়েছে। তো ওই সাইডের দিকেও তোমার খালি আছে, এই দিকটাই লোকজন ঢুকে যাচ্ছে, বারবার বলছে, মাইকে অ্যানাউন্স করে, যে সব মাইক টাইক লাগানো আছে। লোকটার তো পাই ভিজে গেছে, এই পুলিশটার, জলে ঘুরে ঘুরে। আবার আসবে, এক্ষুনি বৃষ্টি আসবে। এখানে না অনেক ছোট ছোট দ্বীপ টাইপের আছে, ওইখানেও প্রচুর পাথর টাথর দেখা যাচ্ছে, ওই যে ওখানেও, এদিকেও আছে একটা, এদিকে একটা আছে, এখানে তো নিয়ে যায় নাকি বোর্ডিং করাতে, এই যে এইটা সেন্ট মেরিজ আইল্যান্ড, এখানে তো নিয়ে যায়, ঠিকই করেছে, ঘেরে টেরে দিয়েছে, কারণ এখানে বেশি লোক আসে, তো ওই জন্য ঘেরে দিয়েছে। আমরা যেদিকটাই ছিলাম ওদিকে লোকজন খুবই কম আসে, এখানে বেশি লোক, তো বেশি বিপদ হতে পারে, এই জন্য। এই যে বিকেলবেলা রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি এখন। এই যে এই ড্রেসটা আমি গোয়াতে কিনেছিলাম, এখানে প্রথম পরলাম। এখন আমরা হাঁটছি সমুদ্রের ধারে ধারে, ওই দিকে দূরে একটা জায়গা আছে, ওখানে সবাই যায়, মানে একটু বলতে পারো যে সমুদ্রের ধারে রাস্তা একদম ঘিসে, ব্রিজ টাইপের এরকম। তো ওখানে যাব, তো এটা এখান থেকে 2 কিলোমিটার হবে, হেঁটেই যাবো, স্কুটি নিইনি আমরা এখানে, কারণ বেশি দিন তো আমরা থাকবো না, কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব। তো ব্যাপার হচ্ছে তোমার স্কুটি নিয়ে বেকার হবে, আর বৃষ্টি হচ্ছে, কোথাও যেতেও পারবো না।
আর আমাদের আজকে দুপুরে লাঞ্চ হয়নি, মানে লাঞ্চ করিনি। আমার শরীরটা একটু খারাপ করছিল, ভালো লাগছিল না, মানে কেমন একটা বদ হজম টাইপের আছে, মানে খেতে ইচ্ছে করছে না। তা আমার জন্য আমার বড় খেতে পাইনি, বেচারা। যাই হোক, আর কি করা যাবে, ও খায়নি। ঠিক আছে, চলো আমরা হাঁটতে হাঁটতে এখন যাই সমুদ্রের ধার ধার দিয়ে জায়গাটায়। ওখানে গিয়ে কয়েকটা ফটো মটো নেবো, একটু দাঁড়াবো, তারপর আবার হোটেলে ফিরে আসবো। এই যে আমরা চলে এসছি ওই জায়গাটায়। এই পাশে আবার নদী আছে, দেখো। আবার জলটা কেমন ঢেউ খেলানো টাইপের। এইদিকে একটা নদী, ওইদিকে আবার পাশে একটা জায়গা করা আছে, ওটা কিন্তু সমুদ্রই, কিন্তু ওর পাশেও হাঁটার জন্য জায়গা করা আছে। আর এইদিকে সমুদ্র দেখো। কিন্তু বৃষ্টি নেমে গেছে, আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। এখানে একটা ছোট্ট পার্কের মতো ছিল, আমরা ক্রস করে আসলাম ওটা। আর এই যে সমুদ্র, খুব দূর না, আমি ভেবেছিলাম 2 কিলোমিটার হবে, আমার তো মনে হচ্ছে না 1-1.5 কিলোমিটার হবে। 2 কিলোমিটার তো হবে না, কিন্তু এটা হাঁটলে হয়তো হতে পারে। দেখো, এটা রাস্তা করা আছে সুন্দর একটা। চলো আমরাও হাঁটি সেটা দিয়ে। লোকজন এখন মাছ ধরছে এখানে, অনেক লোকজন হাঁটছে। বিকেল বেলা না, এটা যদি বৃষ্টি না পড়তো মনে হয় আরো লোক হতো, আর লোকজন কম। এই দেখো কত বড় ঢেউ আসছে, দেখো। এখন জল কমছে এমনিতেও, 3:28 দিকে। হ্যাঁ, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। তোমার 3:28 হাইস্ট জল উঁচুতে ছিল, এখন নামছে। এখন তো কটা বাজতে গো, দেখো তো, এখন মনে হয় 5:10-15 বা 5:30 হবে। জল কিছুটা কমেছে। হ্যাঁ, 5:10 বাজছে। ভালো লাগছে এখানে ঢেউটা দেখতে, কি সুন্দর আসছে, পাথরে বাড়ি মারছে। ওই দেখো কত বড় ঢেউ আছে, দেখো, ওই দেখো। ও ওখানেই ভেঙে গেল পুরো। ঠিক আছে, চলো। এই যে আমরা এন্ডটায় চলে এসেছি হেঁটে। এখন সমুদ্রের জল কমছে, তো এই দিককার যত আবর্জনা নোংরা দেখো এইদিকে যাচ্ছে। কিন্তু আবর্জনা নোংরা লোক করে কেন বুঝতে পারি না, কবে যে লোক বুঝবে। ওই দিকটা যেতে গেলে অনেকটা ঘুরে একটা ব্রিজ ক্রস করে স্কুটি বা গাড়ি নিয়ে যেতে হবে, তো ওই দিকটা আমরা যেতে পারবো না। সেখান থেকে দেখতেই পাচ্ছি অনেক ছোট ছোট আইল্যান্ড আছে, দেখো কি সুন্দর সুন্দর। ভালো লাগছে, হেবি হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। বড় বড় সব ঢেউ আসছে, দেখো। এই যে এই জায়গাটা একটা ছোট্ট পার্কের মতো আছে, দেখো। এটা হচ্ছে কান্তারার যে এটা ওদের ট্র্যাডিশনাল, কি যেন বলে ওটা, কোলা না কি বলে, কোলার সময় সাজে। তারা কান্তারা মুভি দেখেছে তারা বুঝতেই পারবে। কিন্তু এর হচ্ছে যে নাক আছে, বড় একটা নাক। চলো তোমাদের একটা বেড়াল দেখায়, ওখানে একটা মাছ দেখায়। এই মাছটার মুখটা দেখো বুড়ো দাদুদের মতো। এইটুকু জিনিসের মধ্যে স্নেল আছে, একটা কুকুর আছে, একটা দুর্গ আছে, কুমির আছে, এরকম করে বানিয়েছে এটা। এই যে মাছটা দেখো। বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো আবার। আমরা এখন ফিরছি হোটেলের দিকে। যাওয়ার সময়টা দেখেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি, এখন দেখাই একটুখানি। মুখটা দেখো কেমন।
মানে খুশিতে আছে না দুঃখতে আছে কিছু বুঝতে পারছি না, কিন্তু বেড়ালটা তো হেভি খুশিতে আছে। বেড়ালটাকে দেখো কেমন দেখতে, হেভি হাসছে। ওর সামনের পাটা ঝুঁকিয়ে আছে, পিছনের পাটায় দাঁড়িয়ে আছে এরকম। আমাদের এরাও করে, মিকি লুলুরা ওদেরকে যখন চুলকায় পিঠের দিকে তখন এরকম করে। চোখটা আবার নীল করেছে। চলো আমরা বেরোচ্ছি, কারণ বৃষ্টি আসছে বারবার, পাটা ভিজে যাচ্ছে, পুরো চুলকানি হয়ে যাবে পায়ে। চলো এবার বেরোই। যে আমরা মালপে বিচে এসে এতক্ষণে বিচে নামতে পেরেছি, তাও এদিকে পুলিশ টুলিশ নাই বলে নামতে পেরেছি, আর জলটাও কমছে এখন। তো এই যে আমরা হাঁটছি, ওইদিকে তো নামতেই দেবে না, ওইটুকুটা লোক এদিকে পুরো ভরে নেমে আছে, ওরা ওইটুকুটাই নামতে দিচ্ছে না কেন আমি জানি না। ওটাই হচ্ছে যে মানে ট্যুরিস্টের জায়গা, তার মানে ট্যুরিস্ট জায়গাগুলো সেফ জায়গাগুলোকেই করানো হয়, তো আমি জানি না কেন দিচ্ছে না। তোমরা যারা দেখছো আর যদি মালপে আসার কথা ভাবো, তো এই টাইমটা তো ওদিকে নামতে দেবে না, এই সাইডের দিকে আসবে, এসে নামবে বিচে। এই দেখো হেঁটে হেঁটে আমাদের হোটেলের কাছে পৌঁছে গেছি আমরা। আর এই দেখো যে তোমার সকালবেলায় বকছিল বিচে নামার জন্য, এখন কত লোক নেমেছে দেখো, প্রচুর লোক নেমেছে এখন। আমার মনে হয় তখন জল বাড়ছিল তো ওই জন্য নামতে দিচ্ছিল না। আর আমি এখন একটা পুলিশ টুলিশও দেখতে পাচ্ছি না, জানি না ওদের ডিউটি সারাদিন থাকে বা কিছু এরকম। যে সন্ধ্যার দিকে তোমার লোকজন নেমেছে, আর এখন জল অনেক কমেও গেছে। চলো এবার একটু বাজারের দিকে যাব, কিছু একটু কেনাকাটা করবো, আর হচ্ছে যে কিছু যদি তোমার ভালো লাগে কোনো রেস্টুরেন্ট বা দোকান, তাহলে একটু ওখানে খাওয়া দাওয়া করে নেবো। তো এই যে আমরা বিচ সাইডে একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি, এই যে এটা বেশ ভালো দেখতে, কিন্তু দেখতেই পাচ্ছ কত খালি, কারণ এখন একদম সিজন মানে অফ সিজন তোমার, তো কোনো লোকজন নেই। আর এইদিকে সমুদ্রটা দেখো দূরে সাদা একটু বোঝা যাচ্ছে, ঢেউগুলো আসছে। তো এখানে খাওয়া দাওয়াটা করে নেবো। আমাদের ডিনার করা হয়ে গেছে, ডিনার করে এই এখন হোটেলে ফিরছি। ওই উপরেরটাই দেখছো না, ওই যে দ্য কিং অফ গড টাইমস, গুড টাইমস, দ্য কিং অফ গুড টাইমস, ওইটাতে আমরা দুপুরবেলায় খেলাম বলো। হ্যাঁ, এখানে একটা গান্ধীজির স্ট্যাচু আছে, গান্ধীজি বসে বসে সব দেখছে কে কী করছে, দেশটাকে আমি স্বাধীন করে গেলাম আর সবাই আনন্দতে নাচছে, ওটাই দেখছে। দেখি আর কিছু তো কাজ নেই, এখন হোটেলে গিয়ে বসে থাকবো, ভাল লাগছে না আর, এত বৃষ্টি হচ্ছে বারবার, আর ঝিরঝির ঝিরঝির করছে, মানে বৃষ্টিতে ভিজে গেলে ভালো, কিন্তু ঢাকার চেষ্টা করলে বেশি মুশকিল। আর ঢাকার চেষ্টা করছি যে জামা কাপড়গুলো ভিজে গেলে শুকাবো কী করে, নিয়ে যেতে হবে, কালকে তো আমরা বেরোবো এখান থেকে, বাড়ি যাব। ঠিক আছে চলো যাই হোটেলে, কালকে আমাদের ট্রেন আছে, আমাদের ট্রেনের আবার বিশাল ঝামেলা আছে। একটা টিকিট কেটে রেখেছিলাম এসিতে, সেটা তো ওয়েটিং লিস্ট 1-2 15 দিন থেকে 1-2 আছে, আর দিয়ে বাড়িতে আমাদেরকে যেতেই হবে, তার জন্য একটা আর এসিতে করা আছে। এখন কোনটাতে যাব জানি না, যদি এসিটা হয় তাহলে ওটাই যাব, না হলে আমাদের আর এসিতে যেতে হবে। আর এসির টিকিটটাও ক্যান্সেল করতে পারবো না, কারণ ওটা দিয়ে আমরা স্টেশনে যে রুমগুলো বুক করা হয় ওগুলো করেছি, ওটা ক্যান্সেল করলে আবার রুমটা পাবো না, অনেক ঝামেলা। যাই হোক, এত ঝামেলা টামেলা কাটিয়ে কালকে বাড়ি যাব। অনেক দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল জয়িতাদি সব দেখছে, কুকুর বিড়ালগুলোরও, বাইরের কুকুরগুলো খাবার টাবার পাচ্ছে না এরকম বৃষ্টির দিনে, কোথায় কী করছে। এই যে বাড়ি যাওয়ার যখন দিন হয় কোথাও ঘুরতে এসে, তখন মাথায় প্রচুর টেনশন হয়। যাই হোক, এই কদিন ভালোই ঘুরলাম, ভালো লাগলো। এবার যাই এখন হোটেলে। তোমাদেরকে এই রুমটা দেখানো হয়নি, লাস্ট আমাদের রুমটা, আমরা এখন দেখাই, আমি ভুলে গেছিলাম। যাই হোক, এই দেখো রুম একদম পুরো এলোমেলো হয়ে আছে, এই যে ঘুমিয়েছিলাম, এই দিকটা হচ্ছে ড্রেসিং টেবিল, এখানে চা কফি টফি আছে, আর এই দেখো জামা কাপড় সব ছেটানো, কারণ হচ্ছে তোমার এখানে তো বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টি হলে তো তোমাকে শুকোতেই হবে জামা কাপড়। আমি জানি না লাইট আছে কিনা, মনে হচ্ছে
হচ্ছে আছে লাইট, কি জানি। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এই যে টিভি, এটা বাথরুম, তাহলে বাথরুমের লাইটটা দেবে, যে এটা বাথরুমটা, এদিকে বাথটাব আছে এই যে। আর দাঁড়াও, ছাতাটা রাখি। আর এই দিক থেকে তোমার পুরো দেখা যায়, কিন্তু এখন রাতের বেলা দেখা যাচ্ছে না। পুরো কাচের দেওয়াল, বেশ ভালো, এমনি বড় রুম। ঠিক আছে, চলো টাটা। তোমাদেরকে আমাদের রুমটা দেখা হয়নি এই হোটেলে, ভুলে গেছিলাম। দাঁড়াও, রুমটা দেখা। এটা হচ্ছে যে এখানে আমাদের ব্যাগপত্র রাখা আছে টুকরোই, এই যে আলমারি, এই যে এখানে সব রাখার, শুটু রাখার জন্য। পুরো ঘর এলোমেলো হয়ে আছে একদম, সব এদিকটাই। কারণ তো আমার বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় সব ভিজে যাচ্ছে না, তো যাই করে শুকিয়ে তো ব্যাগে করে নিয়ে যেতে হবে, তো বন্ধ হয়ে যাবে। ছাতাটাও ফুটিয়ে রাখতে হবে, ছাতাটাও গুছিয়ে রাখতে হবে। বিছানা পুরো একদম হয়ে আছে। তো ঘুমিয়েছিলাম দুপুরবেলা। আর এই যে এটা আয়না, এখানে চা কফি টফি আছে। আর এটা হচ্ছে বাথরুম, এখানেও করে নি পোস্টটা। এটা হচ্ছে বাথরুম, এদিকে বাথটাব আছে, ব্যাস। এমনি বড়, রুমটা অনেক বড়। এটা পুরো কাচের মানে দেওয়াল বলতে পারো, একটা জানালা, কিন্তু এখন রাতের বেলা দেখা যাবে না, বাইরের দিকে সমুদ্র দেখা যাচ্ছিল। এইদিকেও একটা আছে, পুরো পর্দা দিয়ে ঘেরা। ঠিক আছে, চলো, এইমাত্র ঘরে ঢুকলাম, একটু পা হাত ধুই, ফ্রেশ হই, বসে গল্প টল্প করি। তো আমি আর আমার বর অনেকক্ষণ গেম খেললাম। গেম খেলেও এখন 10:30 বাজছে, মনে হচ্ছে সময় আমাদের কাটছে না, এরকম মনে হচ্ছে। আর বাইরেও যেতে পারছি না। তো যাই হোক, অনেক টায়ার্ডও লাগছে, একটু পাগুলো ব্যথা করছে হেঁটে হেঁটে। তো এবার ভাবছি ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা।